আসসালামু আলাইকুম। আজকে বড়া দিয়ে রুই মাছের ঝোল। এই তরকারিটা মাশাআল্লাহ আজকে এত মজা হয়েছে। আজকে আমি এটা ভোর রাতের জন্য রান্না করছি। বড়া দিয়ে, খেসারির ডালের বড়া দিয়ে, রুই মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে ঝোল রান্না করছি। এই তরকারিটা কিন্তু এত মজা হয়েছে যে ঘরে সবাই ভোর রাতে তৃপ্তি সহকারে আজকে সবাই ভাত খেয়ে উঠছে আমাদের। আপনাদের ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। রেসিপি রান্না করার জন্য আমি এখানটা একটা মশলা আগে বানিয়ে আনিছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু রসুন আর একটু জিরা আমি একটু পেস্ট করে নিচ্ছি। আর এখানটায় আমি খেসারির ডাল নিছি, পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ সব কিছু দিয়ে মাখায় রেডি করে রাখছি। এখানে কিছু আলু নিছি, পেঁয়াজ আর এই মশলার পেস্টটা নিছি। আর এখানে 3 পিস মাছ নিয়ে নিছি। এগুলো দিয়ে আমি রান্না করব। বড়াগুলোকে আমি আগে প্রথমে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। বড়াগুলা ভাজা হয়ে গেলে বড়াগুলাকে আমি নামায় রেখে সাইড করে রেখে আমি এই কড়াইয়ের মধ্যেই মাছগুলাকে ভেজে নেব। মাছগুলা সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভেজে মাছগুলা সাইড করে রেখে দিয়ে তারপরে আমি তরকারি বসাই দেব। আপনাদের কাছে ভালো লাগবে এভাবে রান্না করে খাইলে, রান্না করে খেয়ে দেখতে পারেন। এভাবে গ্রামের মানুষরা কিন্তু এভাবেই বেশি রান্না করে, খেসারির ডাল বেটে বড়া দিয়ে তরকারি রান্না করে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল। তো আমি এখানে পেঁয়াজ দিলাম একটা কড়াইয়ের মধ্যে। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানতে মশলাগুলো অ্যাড করে দিব। এখানে দেখতেই পাচ্ছেন আমি এখানে মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া পরিমাণ মতো, একটু জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে একটু পরিমাণ মতো লবণ দিছি, দিয়ে আমি মশলাটাকে এখানতে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব সুন্দর করে মশলাটাকে কষাই নিব। খুব সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে আমি এখানতে আলুগুলাকে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। কষাইতে কষাইতে কিন্তু মশলার থেকে তেল বের হয়ে আসছে। আলুগুলাকে দিয়ে আমি একটু কষাবো। কষায়ে একটু সামান্য পানি দিয়ে ঢেকে দেব। গ্রামের মানুষ কিন্তু মাসকালাইয়ের ডাল দিয়ে এই বড়ি রান্না করে মাছ দিয়ে। তো মাসকালাইয়ের ডালের বড়ি দিয়েও রান্না করা যায়, কিংবা খেসারির ডালের বড়া বানায়ে এইভাবে মাছ দিয়ে রান্না করা যায়। এইভাবে রান্না করলেও কিন্তু মাসকালাইয়ের বড়ির থেকে কিন্তু কোনো অংশে কম হয় না স্বাদের তুলনায়। তো আলুটাকে আমি একটু সিদ্ধ হওয়ার জন্য একটু সামান্য পানি দিছি। টমেটো দিয়ে আমি, টমেটোটা দিবেন অবশ্যই, টমেটো দিলে আর একটু খাইতে স্বাদ হয় বেশি তরকারিটা। তো খুব সুন্দর করে কষাইতে হবে। আলুটা একটু নরম হয়ে আসবে যখন, তখন আমি ঝোল দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ঝোল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিবেন। আপনারা যদি ঝোল একটু বেশি খেতে চান বেশি দিবেন, আর একটু বেশিই দিবেন, কারণ বড়াটা যখন দিব আমি তখন কিন্তু ঝোলটা টেনে শুকায় যাবে। এই জন্য বড়াতে কিন্তু ঝোল টেনে যায়, এর জন্য একটু ঝোলটা বেশি করে দিতে হবে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়া হয়ে গেলে এখন বড়াগুলোকে খুব সুন্দর করে চারপাশে একটু বসাই দিতে হবে। সুন্দর করে বসাই দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তরকারি। এখন ধনিয়ার পাতা দিয়ে দিলাম। ধনিয়ার পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামাই ফেলবো। বেশি কিন্তু আমি ঝোল টানাবো না, অল্প ঝোল রেখে নামাই ফেলবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ঝোল কিন্তু টেনে গেছে, বড়াতে কিন্তু ঝোল টেনে যায়। এর জন্য একটু ঝোলটাকে পরিমাণ মতো দিতে হবে, যাতে খাওয়ার সময় একটু ঝোল থাকে। তরকারিটা কিন্তু আসলেই খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে, কি বলবো। আপনাদের ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। এই পর্যন্ত এই ভিডিও থাকলো। ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিয়েন অবশ্যই। কমেন্টস করে জানাবেন ভিডিও কেমন লাগলো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।